আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর কি পাইলাম? আসলে আমরা কিছুই পাইনি। কিন্তু বাংলাদেশে এটার সিস্টেমই এমন। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি আপনার ভিডিও দেখবেন। না দেখলে জিনিসটা বুঝবেন কিভাবে? যারা এই দেশে পরিশ্রম করছে, আন্দোলন করছে, তাদের কোনো বাংলাদেশে মূল্য নাই। আমাদের মাননীয় তারেক রহমানও বলছিল, যারা মিছিলের পিছনে ছিল তাদেরও মূল্যায়ন করা হবে। কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু ভালো, আমি ওকে স্যালুট দিই। কিন্তু আমাদের কর্মীরা ভালো না। আমাদের কর্মীরার ভিতরে হিংসা। কারণ যখন দরকার ছিল আমাদের ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন সরকার থেকে বিভিন্ন প্রকারের বিভিন্ন অজুহাতে অনেক কিছু আসে। এইগুলা কার কাছে আসে জানেননি? যারা প্রোগ্রামে ছিল না, আন্দোলনে ছিল না, তারা কিন্তু এখন মোড়া ভর্তি পকেট পুরাইতেছে। তাদের সামনে গেলে আপনাকে পছন্দ করবে না। কিন্তু আমাদের কিছু নেতাকর্মী আছে, তাদের কাছে গেলে আমরা মূল্যায়ন পাই। কিন্তু অনেক নেতাকর্মী আছে, 10 জনের ভিতরে 8 জনে মনে করেন পকেট পুরানোর চিন্তা করে। কিন্তু আপনারা কিছুই পাবেন না। এইভাবে চলে যাবে 5 বছর। তখন আবার আন্দোলন যখন হবে, তখন আপনাদের আবার ব্যবহার করা হবে। কিন্তু আপনারা কিছুই পাবেন না। চালিয়ে যান, আপনারাও প্রতিবাদ করেন, আপনারাও জিনিসগুলো তুলে ধরেন, যাতে আমাদের মাননীয় তারেক রহমানের কাছে পৌঁছে যায়, উনি যাতে দেখে। তা আমার কাছে কিচ্ছু না, আমি এটা তুলি। ওকে, ভালো।